মহান রবের কাছে দোয়া করতাম, ওগো আল্লাহ, যে কোনো মূল্যে যে কোনো উপায়ে হাদি ভাইকে ফিরিয়ে দেন। তিনি কথা বলতে না পারলে কোনো সমস্যা নেই, কথা বলার দরকার নাই, আমাদের মাঝে বেঁচে থাকুক। তিনি পথ চলতে না পারলে চলার দরকার নাই, তিনি হুইল চেয়ারে থাকুক, তারপরে তিনি বেঁচে থাকুক। মৃত্যুটাকে ভীষণ ভয় পায়। আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। আর টেনশন করার দরকার নাই, হাদি আর বেঁচে নাই, হাদি চলে গেছে আল্লাহর জিম্মায়, আসবে না আর কবুও ফিরে, হয়ে গেছে তিনি জান্নাতি, তোমাদের মাঝে আর কথা বলবে না ন্যায় অন্যায় নিয়ে। যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলব। স্বৈরাচারীর দোসর, তোমাদের তো টেনশন হইতো হাদি ভাইকে নিয়ে। তিনি হক কথা বলেন, সত্য কথা বলেন, অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন সামান্য কিছু দিনের ভিতরে। তার বুকে ছিল অনেক সাহস, মনে ছিল উৎসাহ উদ্দীপনা, এগিয়ে যাওয়ার আশা ছিল বাংলাদেশকে নিয়ে। তোমরা তাকে রুখে দিয়েছ। কয়জন হাদিকে তোমরা মারবা? প্রস্তুত থাকো, গুলির বদলে গুলি হবে, লাশের বদলে লাশ পড়বে। টুডে অর টুমরো, আজ অথবা কাল তোমাদের জন্য অপেক্ষা করতেছে এই ভয়াবহ পরিণতি। তিনি কখনোই মৃত্যুকে ভয় পাইতো না। তাকুল্লাহ, শুধু আল্লাহকে ভয় পাইবে, দুনিয়ার কোনো মানুষকে ভয় পাইতো না। তিনি প্রোটোকল নিতেন না, তিনি তাকওয়া রাখতেন আল্লাহর উপরে। তিনি বলতেন, ভরসা আল্লাহ, প্রোটোকল ছাড়া চলা নবীর সুন্নাত। আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মউতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কবি নজরুল বলেছিলেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখেন, পুরো বাংলাদেশ আজকে অচল হয়ে গেছে শুধু একমাত্র এক হাদির জন্য। এই হাদি ভাই, তার সাথে কিন্তু জনতা আছে, আছে মানুষের ভালোবাসা, বলতেন সত্য কথা, মানুষের প্রতি তার বিশ্বাসটা দেখুন। শত্রুকে তিনি পুষেছিলেন, শত্রুকে কাছে বসিয়েছিলেন, তিনি চেয়েছিলেন শত্রু যেন তার ভালোবাসা পেয়ে সঠিক পথে ফিরে আসে, কিন্তু সেই শত্রুই মীর জাফরের মতো কাজ ঘটিয়ে চলে গেল। আজকে পুরো বাংলাদেশ কাঁদে একমাত্র হাদির জন্য। এমন কোনো নাগরিক নেই যার চোখের পানি না পড়ে এই হাদি ভাইয়ের জন্য। আজকে আমাদের মাঝে হাদি নেই, কিন্তু হাদি রেখে গেছেন অনেক উদ্দীপনা, অনেক স্বপ্ন দেখিয়ে গেছেন আমাদেরকে। হাদি সম্পর্কে যতই জানি ততই অবাক হই। তার ইমানি শক্তি, তার আল্লাহর প্রতি বিশ্বাসটা ছিল অটল। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে হাদি ভাই, আপনি কেন প্রোটোকল নিয়ে যাচ্ছেন না, তিনি বলতেছেন, আমার প্রোটোকলের দরকার নাই। গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জমিনে নয়। আমার মৃত্যু যদি হয়েই থাকে, তাহলে আল্লাহ পাক আমাকে যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে, যে কোনো ভাবেই নিয়ে যাবে। তিনি বলতেন কথাগুলো, আজ সেই কথাগুলো বাস্তবতায় রূপান্তর হলো। হায়াত মউতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। যে কোনো এক মুহূর্তে বুলেট এসে আমাকে শেষ করে দিতে পারে। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। আমার একটা সন্তান আছে, ওই সন্তানকে আপনারা একটু দেখে শুনে রাখেন, বইলা যাইয়েন না আমারে। আজকে তার কথাগুলো আমাদের মাঝে রয়ে গেছে, কিন্তু হাদি ভাই আমাদের মাঝে আর নেই। এসির মধ্যে মারা যায়, আর কাউরি একদম গুলি করে মেরে ফেললো, মানে কবরেই তো যাবে। ব্যাপারটা তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম, বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে। হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্যে দিয়ে আল্লাহ তোমার মাফ করে। তোরা তো খুব টেনশন ফিল করতে হাদি ভাইকে নিয়ে, তাই না? যে হাদি বেঁচে যায় কিনা, বেঁচে যায় কিনা। তোদের টেনশন করা লাগবে না, হাদি ভাই আর নাই। পুরো বাংলাদেশকে কাঁদিয়ে তিনি চলে গেছেন জান্নাতির নীরে। তিনি জান্নাতি হয়ে গেছেন পুরো দেশকে ভাসিয়ে। কবি নজরুলের ভাষায় বলতে হয়, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তিনি গঠন করে গিয়েছেন, পুরো পৃথিবী আজ কান্না করতেছে, পুরো দেশের মানুষ কান্না করতেছে তার জন্য। ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে যুবক, কিশোর থেকে কিশোরী, যুবক থেকে যুবতী, সবাই তার জন্য আজ চোখের পানি ফেলতেছে। তিনি হাসতে হাসতে মহান রবের জিম্মায় চলে গেছেন, কিন্তু পুরো দেশটা আজ তার জন্য কাঁদে। এই যে সম্মানজনক একটা বিদায়, এই বিদায়টা বাংলাদেশের ইতিহাসে কারো হয়েছে কিনা আমার জানা নাই। আমি অবাক হই, তিনি যখন গুলিবিদ্ধ হয়েছেন, সাথে সাথে তাকে হসপিটালে নেওয়া হয় এবং এবার কেয়ার আনা হয়, সেখান থেকে সিঙ্গাপুর। এই যে কেয়ারিংটা মৃত্যুর শেষ মুহূর্তে, জীবনের শেষ পর্যায়ে দেশের মানুষ করলো, কিন্তু মহান রবের এতটাই প্রিয় হয়ে গিয়েছিলেন,
তার প্রিয় বান্দাকে তার সান্নিধ্যে নিয়ে গেলেন, আমাদেরকে এতিম করে। আজ অথবা কাল আমরাও হারিয়ে যাব, থাকবো না চিরকাল। দেখা হবে আপনার সাথে জান্নাতি নীরে, কথা হবে আপনাকে যারা নির্মমভাবে শেষ করেছে। দেশের মানুষ তাদের বিচার করবেই করবে আজ অথবা কাল। আপনাকে তো একটা গুলি করে মারা হয়েছে, তাদের বুক ঝাড়ঝা করে দেওয়া হবে, তাদেরকে চিরতরে বিদায় দেওয়া হবে, লাঞ্ছনার মৃত্যু দেওয়া হবে। আপনার মৃত্যু তো সম্মানের মৃত্যু হয়েছে ভাই। আল্লাহ পাক আপনাকে শহীদ হিসেবে কবুল করেছেন। আপনি বলতেন না, আপনিই তো বলতেন যে আমি শহীদই মৃত্যু চাই, কোনো এক বুলেট এসে আমাকে শেষ করে দিক, কোনো এক শত্রু এসে আমাকে শেষ করে দিক, আমি মাঠে ময়দানে মরতে চাই, লড়াই করে মরতে চাই, হকের জন্য মরতে চাই। ভাই আপনার দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ। আপনি হাদি ভাইয়ের দোয়া কবুল করেছে আল্লাহ পাক, এই জন্যই তো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন।